রহমতে দো আলম কেউ রহমতে দো আলম কি দুনো জাহানের রহমত জানেন না কে কে সাল্লাল্লাহু দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য কি গোটা জগতের জন্য কি বলেন রহমত। রহমত না, এই জন্য হুজুরের নাম শুনলে কি পড়মু? মুসলিম শরীফ প্রথম খণ্ড, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। প্রথম খণ্ড আল্লাহর হাবিব বলেন যে একবার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। এতটুক মুসলিম শরীফ। আবু দাউদ নাসাই, আবু দাউদ নাসাই শরীফের মধ্যে আছে ওয়াহুত্তাত আনহু আশরু সাইয়্যাত, ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ মূল সহকারে উঠায় দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। মূল সহকারে বুঝছেন? সিলেট ফিনশি লেখছিনি আমরা, একটা ন্যাকড়া দিয়া টিস্যু দিয়া মুছিয়ারে কিছু আসেনি। এই দুরূদ শরীফের বরকতে 10টি রহমত অবতীর্ণ হইল, 10টি গুনাহ মূল সহ মাফ করে দিব 10-এ 10-এ। 3 নম্বর রফিআত লাহু আশরু দারাজাত, ওই ব্যক্তির জন্য 10 গুণ ইজ্জত সম্মান বাড়াইয়া দিব। আইয়েন দুরূদ শরীফ কয়বার কয়টা ভাইছি? 3টা না 30টা? 3-10-এ কাজ কম মজুরি বেশি, কোন কাজ কম এই কাম কেউ সারে। এই অল্প দুরূদ শরীফ কয়বার পড়ছি পাইছি কয়টা? 30টা। তো কাজ কম কি বেশি? মজুরি বেশি, এই কাম কি ছাড়বেন নি বলেন ভাই? বেশি না কম? বেশি না কম? এই কথা লম্বা হয়ে যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, দিল্লিতে ওনার কবর। কোন কোন উনি ডেলি 3000 মুফতি হিসাব লিখছে কাশকুল কিতাবে। কিতাবের নাম কয়ে দেন বালা। কাশকুল 2টা, একটা হইল কাশকুল মারফত হাকিম আক্তার সাহেবের, এটা এরকম মোসা। আরেকটা কাশকুল পাকিস্তানের মুফতি হিসাব রহমতুল্লাহ আলাইহি, এটা এরকম লম্বা। এটা লিখছে মুফতি হিসাব লেখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডেলি এশার নামাজ পড়ে 3000 বার দুরূদ শরীফ পড়তেন। কত হাজার! কোন টাইমে পড়তেন? এশার পরে। কির পরে? এশার পরে একটু কি হয়ে যায়? নীরব হয়ে যায়। কি হয়ে যায় বলেন ভাই? তো নীরব হইলে কথা কইতে সুবিধা, ঠিক না বলেন ভাই? আঙ্গু হুজুরে কইতো না, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। ঠিক নেই? কিছু ভাইতে রাজি আছেন নি? কোন রাত্রে? গভীর রাত্রে। কি রাত্রে? উনি এসার পরে 3000 দুরূদ। জোয়ান মানুষ, নওজোয়ান, বিবাহ শাদী করে নাই, হঠাৎ করিয়া তারিখ হইছে 3 দিনের মধ্যে কি হবে? কার? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি আঙ্গুর সিলসিলার, আমাদের কি কোন? তো হঠাৎ করিয়া বিবাহ তারিখ হইছে, 3 দিনের মধ্যে বিবাহ হবে। তো উনি এই 3 দিন এশার নামাজ পড়িয়ার দুরূদ শরীফ পড়ে না, আসতে কাজে যায় গে। এই 3 দিন না যাইতে না যাইতে 3 দিন শেষ হইছে। আরেকজন বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে। দেখতে মনে চায়নি? কার কার মনে চায়? আল্লাহু আকবার মনে চায়? নামাজ পড়িয়া না বাদ দিয়া? সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন, কত হাই মুসল্লি, ঠিক নেই? কত র্যাঙ্ক উঠবে, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। মদিনার নকশায় চলতো, ঠিক না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে ওয়ার রাশিদিন ওয়াল মাহদিয়িন। ওই নকশায় হইলে হবে, নয় হবে না। তা আল্লাহর হাবিব ওই বুজুর্গ দেখার পর আল্লাহর হাবিব বলছেন, তুমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চিনুনি? পরিচয় আসেনি? হুজুর আছে তো। একটু তার লগে দেখা হইলে জিজ্ঞাসা করে তো, এই 3 দিন এশার নামাজের পরে 3000 দুরূদ শরীফের হাদিয়া আমার রাওজা মুবারকে কেন আসে না? কারণ কি? হুজুর তো হায়াতুন নবী। কি নবী? কি নবী কোন? এই কি নবী? রাওজা মুবারকে শরীরে জিন্দা,
আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে আছে এই নবী রসুলদের শরীর মাটিয়ে খাওয়া হারাম। কি লিখছে বলেন ভাই? আবু দাউদ শরীফে আছে নবী রসুলদের শরীর মাটিয়ে খাওয়া কি বলেন? কোথাও হাউনি হায়াতুন নবী, কি নবী? এই জন্য এক বুজুর্গ বলছে এটা সবাই পারেন, ফাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, ফাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসুলে আরবি হায়, जो खाक तेरी तरफ़ जारूब से उड़ते वो खा खा मारे लेगे दारूब शिफा खाए। কবি বলে এই জমিনের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটা কোথায়? এই জমিনও কই যেই জায়গাটার দাম জান্নাতুল ফেরদাউসের থেকেও দাম বেশি। জান্নাত কয়টা? 8টা না? সর্বোত্তম জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউসের থেকে দাম বেশি। আরো কি? আরশ কুরসির থেকেও দাম বেশি। কোন জায়গা? আরাম গাহে পাক রসুলে আরবি হায়, যেই জায়গার মধ্যে আমাদের হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন ইমামুল হুজুরের 100 নাম আরো বেশি। নশরতিব কিতাবের মধ্যে মুজাদ্দিদ আল্লাহু আকবার হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আনছেন 100 নামের থেকে হুজুরের বেশি নাম লেখছে। আল্লাহ ওই জায়গাটা কোন জায়গা? যেই জায়গার মধ্যে মদিনা, এই কোন মদিনা মুনাওয়ারা, কোন মদিনা, মক্কা মুকাররমা, কোন মক্কা মুকাররমা, মদিনা, মক্কায় বুজুর্গিয়ে ভরা, মদিনায় নূরে ভরা। আল্লাহু আকবার। কি বলা বলেন ভাই? ওই জায়গাটা কোন জায়গা? ওই যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন যেই মাটি মোবারকের মধ্যে শোয়া আছে, ওই মাটির দাম জান্নাতুল ফেরদাউস থেকে বেশি এবং আরশে কুরসির থেকেও কি বেশি। আরো কয়, जो खाक तेरी तरफ़ जारूब से उड़ते, जो खाक तेरी तरफ़ जारूब से उड़ते, वो खा खा मारे लेगे दारूब शिफा है। আমরা যেরকম পায়ে দলে হাঁটি, শুকনার মৌসুম হইলে লুঙ্গির বাড়িয়ে, জুতার বাড়িয়ে ধুলাবালু, এই কোন ধুলাবালু আল্লাহর হাবিব যখন পায়ে দলে হাঁটতেন, ধুলাবালু এটা কোন ধুলাবালু যদি সাহাবায়ে কেরামের শরীরে স্পর্শ হইতো, লাগতো, ওই সাহাবায়ে কেরামের জীবনে কোনো মেডিসিন ওষুধের প্রয়োজন হইতো না। আল্লাহু আকবার। जो खाक तेरी तरफ़ जारूब से उड़ते, वो खा खा मारे लेगे दारूब शिफा है। উনি কয় হাজার বার দুরূদ শরীফ পড়তেন। একটু দেখা হইলো, তারা জিজ্ঞাসা করতো 3 দিন দুরুদের হাদিয়া, দুরূদ শরীফের হাদিয়া রাজা মোবারকে কেন পৌঁছে না? তো বুজুর্গ যাইতে যাইতে গেছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ বাড়ি, ওনার কবর দিল্লিতে। ওই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই, এদের মাকবারা জিয়ানো হিয়ানো মাটির নিচে, অনেক নিচে। তারপরে উনি গেছেন ওনার বাড়িতে, একজন বুজুর্গ আরেকজনের বাড়িতে গেছে, দুজনে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করিয়া উনি বলেন, কুতুবউদ্দিন কয় যে, কই তুই গত 3 রাত্রে আসার পরে 3000 দুরুদ কেন পড়ছস না? হুজুর কি বলেন? আপনার কাছে কে বলছে? ওই তুই দুরুদ শরীফ পড়ছস? ওই না, আমি পড়ি নাই 3 দিন। ওই কেন পড়ছ না? কারণ কি? আগে বলেন কে বলছে আপনার কাছে? আমি তো একজন মানুষের কাছেও বলি না, আমি বিবাহ করছি আমার পরিবারের কাছেও বলি না, আপনি এত দূরে বাড়ি কেমনে জানেন আমি দুরূদ শরীফ পড়ি? আগে এটা বলেন। এই শুন, যার উপরে দুরূদ শরীফ পাঠ করে উনি আমারে জানাইয়া দিছে। আল্লাহু আকবার। উনি আমারে কি দিয়ে বলেন ভাই? জানাইয়া দিছে। দুরূদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ভাই। হরে কে বাসাদ, হরে কে বাসাদ আমেলে সল্লু মুদাম, हर के बाशा दामेले सल्लु मुदम, आतिशे दोजख शवद बरवाय हाराम। যারা নামাজ রোজা ঠিক রেখে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। কি হতে বলেন ভাই? আমি বলছিলাম উদরুনি, দোয়া করলে দোয়া কি হয়? 1 নম্বর শর্ত কি? খাদ্য। খাদ্য কি বলেন ভাই? 2 নম্বর কিছু ইসমে আজম আছে, ইসমে আজমগুলি দিয়া দোয়া করলে দোয়া কি হয়? আর দোয়ার নিয়ম কি?
ওয়ান্তন শুরু করবো। মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আঙ্গু উস্তাদ আমাদের কি কোন ফতুয়া মাহমুদিয়া লেখছে 32 খণ্ড। কয় খণ্ড? দেয়াবন্দের উস্তাদ উনি কিতাবের মধ্যে দোয়া কেমনে শুরু করবা, ওই দোয়া শুরু করার জন্য উনি এমনি বলছেন সূরা নূহ বোধহয় আমি হাফেজ না, রাব্বিগ ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিন ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবার। ওই দোয়া শুরু করবে এই জায়গাতে। কয় কেন? এটা হইলো আদব। এটা কি আমরা তো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি, যেমনি শুরু করি না যায় না কি না কোন আদব কি? রব্বিক ফিরলি, আল্লাহ আগে কারে ক্ষমা করেন। কে শিখাইতে আছে? কে শিখায়? রব্বিক ফিরলি, কারে মাফ করেন? মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি, আমি নাম কয়ে দিছি, কিতাব তোলার তালাশ করলে পাইবেন। কিতাবের নাম মালফুজাতে গঙ্গুহি, মালফুজাতে গঙ্গুহি। রব্বিক ফিরলি, আল্লাহ কারে ক্ষমা করেন? ওয়ালিওয়ালিদাইয়া, কারে ক্ষমা করেন? ওয়ালিওয়ালিদাইয়ার অর্থ জানেন না? আমার মা বাপরে কি করেন? এই দোয়া কেমনে করবেন স্যার? কে শিখায়? আল্লাহ শিখায়। কে শিখায়? আল্লাহ আমাকে কি করেন? ক্ষমা করেন। আমার মা বাপরে কি করেন? ক্ষমা করেন। ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার ঘরের মধ্যে আল্লাহ এখানে যারা আছে তারা, সারা পৃথিবীর যত মুমিন আছে তারা, যত মুসলমান আছে তারা, যত মহিলা আছে পুরুষ আছে সবাই এটার মধ্যে শামিল। তাহলে আমরা দোয়া শুরু করবো আগে কাত্তন বলেন ভাই। কোন হুজুরে যদি রব্বানা জলামনি দিয়ে শুরু করে আবার কিছু কইবেন নি হুজুরে? কোনো বলার আছে, অধিকার আছে বলেন ভাই? কোনো সমস্যা নাই। কেউ শুরু করে আলহামদুলিল্লাহ কি রব্বিল এমনি শুরু করেনি বলেন ভাই, কোনো সমস্যা নাই, ঠিক না বলেন ভাই? আদাব লেখছে রব্বিক ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। মনে থাকবে না ইনশাআল্লাহ? আগে নিজের জন্য, মাতা পিতার জন্য, এরপরে যারা আল্লাহ আত্মীয় স্বজন ঘর বাড়ির মধ্যে যারা আছে, এরপরে ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই দোয়া এমনি শুরু করুন। শুরু করার পর এখন কি কাজ করলে, কি দোয়া করলে দোয়া কবুল হয়? লেখছে এসমে আজম তিরমিজি শরীফ। কি শরীফ বলেন ভাই? এই তিরমিজি শরীফ, হাদিসটা মেশকাতে আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা